15ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিবসটাকে আমরা লালন করি, ধারণ করি। তবে বিগত দিনের কর্মকাণ্ডগুলো এমন হয়ে গিয়েছিল, বিগত দিনের বিগত 16 বছরের আমল নামা ঘাটলে মনে হতো স্বাধীনতা এবং বিজয় যেন একক ব্যক্তির দাম। একক ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠান হতো, কর্মসূচি হতো, এই হতো সেই হতো। জাতিকে বারবার বোঝানো হতো পুরা দেশের স্বাধীনতা, পুরা দেশের বিজয় সব আমরা এনেছি, আমরা ছাড়া তোমরা বাঙালিরা না খায় মোটা সব শেষ হয়ে যেত, আমরাই তোমাদেরকে বাঁচিয়েছি, আমরাই তোমাদের মুক্তি দিয়েছি। অথচ আমাদের মুক্তি দিয়েছে কে? স্বাধীনতা দিয়েছিল কে? বিজয় দিয়েছিল কে? পার্শ্ববর্তী দেশ আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। কিন্তু বিগত 16 বছরের ইতিহাস এমন ভাবে তারা সাজিয়েছে, ইতিহাসটাকে এত বাজে ভাবে তারা বিকৃত করেছে। ইতিহাস বিকৃত করে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমরা একমাত্র স্বাধীনতার পক্ষে শক্তি, আমরাই একমাত্র স্বাধীনতার পক্ষে দল, আর স্বাধীনতার বিরুদ্ধে শক্তি হচ্ছে সক্রিয়রা, বিশেষত রাজাকার, আলবদর, আলসার চলছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী যারা বাংলাদেশে বসবাস করছে এরাই হচ্ছে রাজাকার। এমন একটা চিত্র বিগত দিনে ছিল কি ছিল না? এমন চিত্র তারা ধারণ করেছিল, এমন চিত্র বাংলাদেশে তারা সৃষ্টি করেছিল। 50 বছর কোরআনে কারীমের তাফসীর যিনি করেছেন সারা দুনিয়াতে, তার মধ্যে জলালুল্লাহ আলীকে মিথ্যা তহবিল দিয়ে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল। আমার জাতি শুনে রাখো, এই নতুন প্রজন্ম শুনে রাখো, শহীদ বাংলা সাইডে রাজাকার না, রাজাকার না, রাজাকার না, নিরুৎসাহ আসলে কথাটা বাস্তব। কোন আমি তো মনে করি শয়তান যেটা, ইবলিস যেটা, ইবলিস শয়তানও বিশ্বাস করে না যে সাইদি কথাটা। বিগত দিনের আল্লাহর বলিকে তোমরা তার জীবনের 13টা বছর নষ্ট করেছ। আল্লাহর বান্দা 13 বছর বাকিয়ে থাকলে আমার বিশ্বাস 13,000 মানুষ নতুন করে ইসলাম গ্রহণ করতে পারবে। স্বাধীনতার পক্ষ শক্তি বাড়াও, স্বাধীনতার পক্ষ শক্তির নাম দিয়ে গোটা দেশের মানুষের স্বাধীনতাকে নষ্ট করেছিল। আর কোরআন থেকে আমাদের 16 বছর না বলতে পারা ওই কথাগুলো বলবো, যে কথাগুলো আল্লাহ তাআলা 1,500 বছর পূর্বে জাতির স্বাধীনতাকে কেন্দ্র করে নাযিল করেছিলেন। শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? 10টা বাজে ঠিক 1 ঘন্টা, এখন থেকে নিয়ে 1 ঘন্টা 11টা পর্যন্ত ইসলামের উপরে কথা হবে। সে কথাগুলো শোনার জন্য ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, সময় আপনাদের হবে কি ইনশাআল্লাহ? দেখেন, আমরা তো দেখবো আমার না শুধু আমাদের মধ্যে অনেক আলিমের প্রতিদিন মাহফিল অনেক দিন 2টা করতে হয়, 3টা করতে হয়, যার ফলে ঠান্ডা লেগে যায়, ঘুমের অবস্থা ভালো থাকে না। এই লাগাতার জার্নির কারণে এবং মেজাজ অনেক সময় ভালো থাকে না। এই জন্য আপনারা যদি জীবিত থাকেন তাহলে হয়তো আমার ভিতর থেকে কিছু কথা আল্লাহ তাআলা বের করবে। কারণ ভালো শ্রোতা ভালো বক্তা তৈরি করতে পারে, আর ঘুমাইনা শ্রোতা ঘুমাইনা বক্তা বানায় দেয়। এই জন্য আপনাকে ঘুমবে হয়তো 1 ঘন্টা ঘুমায়, এরপর সবগুলা শ্রোতা একটা ঘুমবে। এই 1 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। তবে কোরআন পড়ার আগে কিংবা কোরআন শোনার আগে আল্লাহ তাআলার প্রতি শেখানো কিছু বিধিমালা আছে। যেমন কোরআন পড়ার আগে
আমরা আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ পাঠ করে নিই। এই কথাটা আমার বানানো নয়, এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। তার কারণ আপনি যখন কোরআন শুনতে আসবেন, কোরআন পড়তে আসবেন, কোরআন থেকে হিদায়াত নিতে আসবেন, তখন আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে। তার নাম কি? শয়তান কাছে আছে সব দুনিয়াতে মাহফিলে হাত তুলেন, হায় হায় মোটামুটি টিকিট পয়সা ছাড়াই গলা হারিয়ে গেছে। আর কিছু শয়তান জিন রূপী শয়তান যেগুলো দেখা যায় না, ধোয়া ছোঁয়া যায় না, এগুলো আছে। এখন আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে সকলে একবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে নিই। আমরা তো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. সূরাতুল নাসর কোরআনুল কারীমের ক্রমিক নাম অনুযায়ী 110 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটি মাত্র আয়াতে কারিমা দান করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী এই সূরাটি আল্লাহ তাআলা বিদায় হজের পর, মক্কা বিজয়ের পর বিদায় হজের সময় নাযিল করেছেন। এজন্য এটাকে বলা হয় কোরআনুল কারীমের নাযিলকৃত সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরার পরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কোন পূর্ণাঙ্গ সূরা নাযিল করে নাই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আয়াত এখানে নাযিল হয়েছে, যেমন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা নাযিল হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা নাযিল হয়েছে। এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আয়াত নাযিল করেছেন, তবে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বশেষ এটাই নাযিলকৃত। এরপরে আর কোন সূরা আল্লাহ পূর্ণাঙ্গভাবে নাযিল করে নাই। এবং বিশুদ্ধ বর্ণনা মতে এই সূরা নাযিল হওয়ার মাত্র 80 দিন পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বললেন, বান্দা ইদা শব্দটা আগে লক্ষ্য করেন, আগে শব্দগুলো ভেঙে দেই। ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। তাহলে প্রথম আয়াতের অর্থটা হচ্ছে যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। অর্থটাকে যদি আগে ভেঙে বোঝাতে হয়, তাইলে অর্থটা এভাবে করা দরকার, যখন আল্লাহর সাহায্য আসবে তারপর আসবে বিজয়। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনোদিন বিজয় আসবে না। আপনি যাই করেন নাই করেন, যত শক্তি অর্জন করেন, আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন আল্লাহ তাআলা কোনো জাতিকে বিজয়ের সাহায্য দিতে দেয় না। আমার ভাইরা, আমাদের সামনে রাখলে যেটা প্রতীয়মান হয়, এই পর্যন্ত যতবার আমরা বিজয় পেয়েছি, যতবার আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরে একটা পক্ষ, একটা দল
পুরা স্বাধীনতার ক্রেডিটটা নিজেরা নিতে চায়। তারা এমন ভাবে আমাদেরকে ইতিহাস গুলা পড়াতে চায় যেন ওই তাদের মানব ইতিহাস পড়লে মনে হবে পুরা দেশের স্বাধীনতা, পুরা জাতির স্বাধীনতা ওরা দেখার কাজ। অথচ আয়াতটা পড়লে আমাদের বিশ্বাস হয়ে যায় স্বাধীনতা এবং বিজয় আসবে না ততক্ষণ, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না ততক্ষণ। আমার ধারে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের শুনতে হবে। শুধু বাংলাদেশ